নমস্কার বন্ধুরা, জবাবদিহি নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে সম্পূর্ণ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই অবশেষে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো, যেখানে সম্পূর্ণ নতুন নোটিফিকেশন রয়েছে এবং মিনিমাম 18 বছর যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে কাউকে একটি পয়সাও খরচ করতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। সেটা যে কোনো জেলা থেকে, যে কোনো ব্লক হতে পারে, যে কোনো মিউনিসিপ্যালিটি হতে পারে। তো খুবই ভালো সুযোগ। তো এইরকম একটা সুযোগ কিন্তু একেবারে হাতছাড়া করার মতো নয়। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে কত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন তোমাদের সামনে পেশ করতে চলেছি। তো চলো দেরি না করে এবার অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা শুরু করব। কিন্তু তার আগে বন্ধুরা, তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি হয়েছে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা সরাসরি নোটিফিকেশন কিন্তু ডাউনলোড করতে পারবে। এখানে দুরকম পোস্টে নিয়োগ হচ্ছে এবং দুরকম পোস্টের জন্যই কিন্তু তোমাদের অপশন রয়েছে। অ্যাপ্লাই নাও বলে অপশনটি রয়েছে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে 23 তারিখ এবং 9 তারিখ থেকে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। 9/2/2026 থেকে অ্যাপ্লিকেশন শুরু, 23/2/2026 হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। এবং দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রয়েছে, একটা 20 তারিখে শেষ হচ্ছে এবং একটা 23 তারিখে। 23 তারিখটা একটু সময়টা বেশি তোমাদের হাতে এখনো রয়েছে। 20 তারিখটাও তোমাদের যাদের অ্যাপ্লিকেশন করার তারা অবশ্যই করে নেবে। এবং 9/2/2026 থেকে এটার অ্যাপ্লিকেশন এবং 6/2/2026 থেকে আরেকটি পোস্টের অ্যাপ্লিকেশন। তো এখানে তোমাদের ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করলে নোটিফিকেশনটা দেখতে পাবে এবং অ্যাপ্লাই না অপশনে ক্লিক করলে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আশা করি ডেট সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এবং এখানে একটা বিষয় বলতে চাই, তোমরা কিন্তু কোনো রকম এডিট উইন্ডো পাবে না, এডিট উইন্ডো থাকছে না। তো অ্যাপ্লিকেশন যদি অনলাইন অফলাইন দুভাবেই করতে হবে। যখন অনলাইন অপশনে ক্লিক করবে, যেমন ধরো অ্যাপ্লাই না অপশনটিতে ধরো আমি ক্লিক করলাম, অ্যাপ্লাই না অপশনে ক্লিক করার পর কিন্তু এখানে আমাদের ফার্স্ট অফ অল আধার কার্ডের নাম্বার দিতে হবে, এন্টার আধার নাম্বার এবং গেট ওটিপি। এবং আধার কার্ডের নাম্বার দেওয়া মাত্রই আধার কার্ডে তোমার যেই নাম্বার দিয়ে কেওয়াইসি করা রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপি আসবে এবং সেই ওটিপি দিয়ে লগ ইন করে তারপরে কিন্তু তোমাকে পরবর্তী পদক্ষেপগুলোতে আগাতে হবে। এবার দেখো, এখানে তোমাদের আলিপুরদুয়ার থেকে শুরু করে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে একবার দেখাই। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে দার্জিলিং এবং হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ। এছাড়া রয়েছে নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর। তো এতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু ব্লক ওয়াইজ পাবে অপশন। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ব্লক এখানে অপশনে তোমরা পাবে, অর্থাৎ সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। কিন্তু ভ্যাকেন্সি যেহেতু কম রয়েছে, তাই তোমাদের ব্লক ওয়াইজ ঠিক কতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে, মানে ধরো তোমরা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। এবং তার পাশাপাশি যদি তোমরা ব্লকের নাম কমেন্ট করো তাহলে তো আরো বেশি ভালো হয়। তাহলে কি হবে বন্ধুরা, তোমার ডিস্ট্রিক্টে এবার তোমার ব্লকে এক্স্যাক্টলি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদেরকে জানাতে পারবো। কারণ একটা সুযোগ এইরকম কিন্তু লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়েও কিন্তু তোমরা এই ফুড ডিপার্টমেন্টে নিযুক্ত হতে পারছো। তাই কোন কোন ডিস্ট্রিক্ট এই সুযোগের অধিকারী হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে ডিটেলসে বলতে পারবো। তাই অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও যদি তোমরা নিজস্ব ডিস্ট্রিক্টে কাজ করতে চাও। তো নোটিফিকেশনটা কিন্তু আমি ডাউনলোড করতে পারলাম না, তাই সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখাচ্ছি, যেই কারণে একটু অস্পষ্ট রয়েছে। তো দেখো, নোটিফিকেশন অনুযায়ী তোমাদের 6 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে এবং নোটিফিকেশনের নাম্বার ওখানে দেওয়া রয়েছে এবং https://food.web.government.in এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে। এই
পোস্টের জন্য যেমন 20 তারিখে 5:30 পর্যন্ত তোমাদের টাইম আছে, আর একটি তো তোমাদের দেখালাম। তো বিকেল 5:30টার মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগছে একবার সেটা দেখে নাও। তো তোমাদের এখানে দেখো ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা সেকেন্ডারি বোর্ড অ্যাডমিট কার্ড তোমাকে দিতে হবে, মানে এজ প্রুফ হিসাবে। এই ডকুমেন্টটা তোমাকে এজ প্রুফ হিসেবে দিতে হবে। যখন তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন তো পাঠাতেই হবে স্ক্যান করে, আর যদি অফলাইন করো তাহলে তোমাকে জেরক্স করে সাথে তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। ভোটার কার্ড, পাসপোর্ট এবং আধার কার্ড। তো তোমাকে অবশ্যই ভোটার আইডি পাঠাতে হবে। ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ডের মধ্যে যে কোনো একটি তোমাকে আইডি প্রুফ হিসাবে দিতে হবে, যে কোনো একটি। তারপরে মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট এবং যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সের ডকুমেন্টস। তো এই ডকুমেন্টস গুলো কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। এবং যদি তোমাদের অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই এই যে মেল আইডিটি রয়েছে এই মেল আইডিতে গিয়ে তোমাকে কিন্তু অবশ্যই মানে তোমার কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানতে পারো। তো অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে দেখে নাও। ফার্স্ট অফ অল তোমার নাম থাকবে ব্লক লেটারে, তারপর তোমার ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জেনের নাম, হাজবেন্ডের নাম, এভাবে তোমার পরপর থাকবে। অবশ্যই তোমার এখানে সেই নামটা বসাবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নামটি রয়েছে। তারপরে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার কমিউনিকেশন করার অ্যাড্রেস মানে ভিলেজের নাম, পোস্ট অফিস, তারপরে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের মধ্যে যে কোনো একটি, তুমি কোনটার মধ্যে বিলং করছো সেটা, ডিস্ট্রিক্টের নাম থাকবে, স্টেট থাকবে, পিনকোড থাকবে, মেল থাকবে, মোবাইল নাম্বার, এভাবে থাকবে। এবার যদি তোমার কমিউনিকেশন অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশনই তোমাকে ইনপুট করতে হবে, আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে। মেল আইডি দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এবং অ্যাডভার্টাইজমেন্টের ডেট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন সেটাও তোমাকে ইনপুট করতে হবে। কাস্ট দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে, এবং কাস্ট তোমাদের জেনারেল, এসসি, এসটি, ওবিসি এনি কাস্ট হতে পারে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস থাকবে। ফার্স্ট অফ অল তোমার থাকবে এখানে মাধ্যমিকের ইনফরমেশন, তারপরে থাকবে উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন, তারপরে থাকবে গ্রাজুয়েশন, এবং তারপরে পোস্ট গ্রাজুয়েশন, মানে তুমি যেই লেভেলের তুমি অ্যাপ্লিকেশন করবে সেই অনুযায়ী তোমার সমস্ত রকম বোর্ডের নাম, ইউনিভার্সিটির নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, মার্কস অফ 10% সবকিছু থাকবে। এবার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু থাকে তাহলে তুমি দেবে, আর যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু না থাকে তাহলে তো দেওয়ার প্রয়োজন নেই। এবং অবশেষে ডিক্লারেশন তো অবশ্যই থাকবে, এবং সেটার পরে এখানে তোমাকে ফুল সিগনেচার করতে হবে অ্যাপ্লিকেন্টকে, এবং প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। এবং এর সাথে যে যে ডকুমেন্টস গুলোর কথা তোমাকে আগে বললাম সেগুলো সম্পূর্ণটা জেরক্স করবে, এবং সেগুলোর সাথে তোমাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। সেলফ অ্যাটাস্টেড করে ডকুমেন্টস গুলোকে তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে। অনলাইন অফলাইনে কিন্তু দুটোরই ডেট সেম, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখানে পোস্ট কি কি রয়েছে বলি, একটা রয়েছে ডেভেলপার, এবং অন্য একটি যে পোস্ট সেটা হচ্ছে ডাটা অ্যানালিস্ট। তো দু রকমের পোস্ট রয়েছে, এবং দেখো এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু হিউজ অ্যামাউন্টের বেতনও রয়েছে, যেখানে 70,000 টাকা পার মান্থ স্যালারি। বললাম আগেই তোমাদের বলেছিলাম যে নোটিফিকেশনটা একটু অস্পষ্ট রয়েছে। সরাসরি কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটা দেখাচ্ছি, কারণ নোটিফিকেশনটা ডাউনলোড হচ্ছে না কোনো কারণে। তো এখানে ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক ডিগ্রি তোমাদের লাগবে, অথবা এমএসসি অথবা এমটেক লাগবে ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করেছো তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দুটোর ক্ষেত্রে তোমাদের বয়সের লিমিটটা কিন্তু 18 বছর থেকে ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 40 বছর রাখা হয়েছে, 18 থেকে 40। এবং এখানে তোমাদের বয়সের ছাড় থাকবে, যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাবে, এবং যারা ধরো এসসি এসটি রয়েছে, এসসি এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পাবে। সুতরাং তারা কিন্তু 18 থেকে, ওবিসি হলে পরে 43, এবং এসসি এসটি হলে 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। তো খুবই ভালো একটি ইনফরমেশন তোমাদের প্রত্যেকের জন্য এখানে কিন্তু থাকলো আজকে। এবং যাদের অ্যাপ্লিকেশন করে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবে। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রবলেমের জন্য দেখানো গেল না, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিও। আশা করি তোমরা একটা নির্দিষ্ট টাইমে গিয়ে যখন ওয়েবসাইটে তোমাদের ধরো একটু ফাঁকা সময়টা দেখে অ্যাপ্লিকেশন করবে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। আর যারা নিজেদের ডিস্ট্রিক্টে কাজ করতে চাও অবশ্যই তারা তাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাবে, যাতে করে পরবর্তী সমস্ত আপডেট গুলো
একদম নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়ে যেতে পারে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। খাদ্য দপ্তরের পক্ষ থেকে আবারও একটি নতুন নোটিফিকেশন, যেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বললাম। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।